মা বাবার পজিশন সন্তানের মাঝে সবচেয়ে টপ, সবচেয়ে উপরে, ঠিক না? মানেন তো? না মনে হয় বোঝেন নাই? মা বাবার অবস্থান সন্তানের মাঝে সবচেয়ে উপরে না? হ্যাঁ, কিন্তু যাদের মা বাবা মারা গেছে একজনও বলতে পারবেন যে আমি ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ি? একজনও এখানে নেই, একজনও নাই। বড় শিক্ষণীয় বিষয়। বাবার জমিদারিতেই আমি জমিদার, বাবার যৌবন হারাইছে, আমি যৌবন পাইছি। বাবা না হইলে আমার অস্তিত্ব হইতো কোত্থেকে? মা যদি হিমালয়ের চেয়ে বেশি কষ্ট জমা না করতেন তাহলে আমার অস্তিত্ব হইতো কোত্থেকে? ওই মার জন্য তো, বাবার জন্য, 2 জনের জন্য 2 রাকাত। কেউ অভ্যস্ত না। পজিশন অতক্ষণ থাকে যতক্ষণ সে বেঁচে থাকে। বাঁচার পরে আর পজিশন আমাদের মাঝে থাকে না। আরে বাচ্চা বাদ দিয়া দেন, এক্স হয়ে গেলে, অবসর প্রাপ্ত হয়ে গেলে নিজের অফিসে গেলেও কেউ চিনে না, কেউ চিনে না, কেউ মূল্যায়ন করে না। অথচ তার জাপটে পুরো বিল্ডিং কাঁপত। যেদিন অবসর প্রাপ্ত হয়ে গেছে এখন সবাই দেখলে মুস্কি মুস্কি হাসে যে তুমি সবাইকে কাঁপাইতা এক সময়, এখন তুমি অফিসে কাঁপতেছো ফাইল নিয়ে। এই জন্য আমাদের বাবা উচিত, কেননা আমরা বেশি দিন এখানে থাকবো না, যেখান থেকে আসছি ওইখানে চলে যাব। এটাই সত্য। আল্লাহ বেশি দিন এখানে কাউকে থাকতে দিবেন না। যদি থাকতে দিতেন তাহলে একজনকে দিতেন, যিনার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি থাকতেন, যিনি আল্লাহর বন্ধু, যার জন্য সব তৈরি। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম। উনি না হইলে তোমার অস্তিত্ব হতো না। যার অস্তিত্ব না হইলে কিছুই অস্তিত্ব হতো না। উনি চিরদিন থাকতেন, যার জন্য দুনিয়ার সর্দার যিনি, সৃষ্টির সর্দার যিনি, উনি চিরদিন থাকতেন। আমরা থাকবো না, চলে যাব। বিদায় একটু বাবা উচিত, তাহলে বিবেকের পর্দা খুলবে যে আমার এইখানে পজিশন কতটুকু, ওইখানে পজিশন কতটুকু। আল্লাহর কাছে পজিশন চিরদিনের জন্য। দুনিয়ার পজিশন আজ আছে কাল নাই, এটাই দুনিয়ার রীতি। দুনিয়া কারো হাতে এককভাবে থাকে না। এই জন্যই কবি বলছেন আজল নে না ছোড়া কেসরা না দারা। মৌত কাউকে ছাড়ে না, শুধু ঐতিহ্য রেখা যায়। সোনার গায়ে যায় দেখেন ঈশা খানাই, যার আমলে 1 টাকায় 8 মণ চাউল পাওয়া যেত। 1 টাকায় কয় মণ? আরে বলেন না। 8 মণ চাল পাওয়া যেত যার আমলে 1 টাকা দিয়া। বেশি দূরে না, ওই আপনাদের পিঠের পিছে সোনার গা, ওই আপনাদের পিছেই সোনার গা। কোথায় শাখা, কোথায় রাজা বীর বিক্রম, কোথায় নওয়াব ফজল, কোথায় ডাকাতে আছে, বস নওয়াব বাড়িতে আছে, জাদুঘর আছে, জাদুঘর বাড়ি আছে, কিন্তু নওয়াব নাই। আমরাও একদিন থাকবো না। এই জন্যই আল্লাহ আমাদের পিছনে সার্ভিস দিতেছেন, নাইলে আল্লাহ বিনা পয়সায় আমাদের পিছে সার্ভিস দিতেন না। আমাদেরকে 24 ঘন্টা সেবা দিতেছেন, 24 ঘন্টা সুরক্ষা দিতেছেন। যদি পয়সা দিয়ে সেবা নিতে হতো তাইলে বোঝা যেত এক একটার দাম কত পড়ে। এই জন্যই তো আমি বলি, যদি অক্সিজেন কিনা ব্যবহার করতে হতো পানির দামে, তাহলে 16,500 টাকা ডেলি বিল দিতে হতো। 16,500 টাকা। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই।
30 টাকা লিটার, ক্যালকুলেটরে চাপ দিয়া দেখেন কয় টাকা বিল হয়। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো। যদি আল্লাহ আমাদের সরকারের মতো সিস্টেম করতেন, কার্ডে টাকা থাকবে তো অক্সিজেন চলবে, কার্ডে টাকা শেষ অক্সিজেন চলবে না, যেখানে আসো ওইখানেই খাইতে, মরবে না কিন্তু কাইতে হয়ে পড়ে থাকবে, অক্সিজেন পাবে না। সিস্টেম করলে করতে পারতেন। যিনি খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, যিনি পানির উপরে জমিন বিছাইতে পারে, যিনি আমাদেরকে জমিনের উপরে স্থির রাখতে পারেন, অথচ জমিন সূর্যের পিছে 66,000 মাইল গতিতে পার ঘন্টায় দৌড়াইতেছে। আপনাদের বিজ্ঞান বলে জমিন দৌড়াইতেছে সূর্যের পিছে পার ঘন্টায় 66,000 মাইল, ঘুরতেছে 1,000 মাইল পার ঘন্টা। যে আল্লাহ আপনাকে আমাকে এই অবস্থায় পিঠে স্থির রাখতে পারে, ওই আল্লাহ সবকিছু পারে। এক ফোঁটা পানিকে এত সুন্দর রূপ দিতে পারে, এত সুন্দর ডিজাইন করতে পারে যে যুবক বারবার সেক খাওয়ার পরেও ফুল নিয়ে পিছে পিছে ঘোরে। মনে হয় বোঝে নাই, বুঝলেও মনে হয় মুরব্বী গোদের দেখা লড়ে না, ঠিক না? সব সেক খাওয়া, বারবার সেক খাওয়ার পরেও ফুল নিয়ে পিছ পিছ ঘুরে, আর একজন আরেকজনকে প্রবাদ বাক্য শোনায়, একবার না পারিলে দেখো শতবার। ঠিক না? কে ডিজাইন করছে? হ্যাঁ, যুবককে দেখো তো কতজন কি করে পাওয়া যাবে মাধব দিতে কিছু ইতিহাস, যারা যুবককে দেখা ওড়না পেঁচায় ঝুলা গেছে। ডিজাইন কে করছে? পানির ভিতরে তো ডিজাইন করলেন। কিসের ভিতরে? পানির ভিতরে। মিম্মা ইম্মাহিন, ওই আল্লাহ সব পারে। এই জন্য বাবা উচিত, খুব মনোযোগ দিয়ে উচিত, আমার এইখানে পজিশন কত, ওইখানে কত, এইখানে থাকবো কতদিন, ওইখানে থাকবো কতদিন। জান্নাতে তো চিরদিন। আবাদা, আমি জান্নাতের কথাই বলতেছি, জান্নাত তো চিরদিন, মরবে না। আন্তা শিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, বৃদ্ধ কোনোদিন হবে না। আন্তা সিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, অসুস্থ কোনোদিন হবে না। আন্তানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। রাজত্বের রূপে বাড়বে, বাড়িঘরের রূপে বাড়বে না, রাজত্বের রূপে বাড়বে। প্রত্যেককে জান্নাতে রাজত্ব দিবে। কোরআন বলে মুলকান কাবীরা, সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। হ্যাঁ, 2,40,000 মাইল। বর্তমানে আমাদের দুনিয়ার ফুটবলটা মাত্র 24,000 মাইল। এটাকে 10 গুণ করলে হয়, 10 দিয়ে গুণ দিলে হয় 2,40,000 মাইল। স্বামী স্ত্রীরটা মিলায় হবে 4,80,000 মাইল। সবচেয়ে ছোট যেটা পাবে, এত বড় রাজত্ব। মন্ত্রী পরিষদ কমসে কম 70,000, মানুষ না ফেরেশতা। হায় হায় হায়। আরো 3টা প্রতিশ্রুতি আছে, মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। এই ব্রেন দিয়া না, বর্তমান আমাদের ব্রেন 5%-এর বেশি খোলে নাই। আমরা যাদেরকে বুদ্ধিজীবী বলি, আমাদের দেশের বুদ্ধিজীবীদেরও 5%-এর উপরে খোলে নাই ব্রেন। দুনিয়াতে সবচেয়ে ব্রেন যার বেশি খুলছে 15%, সবচেয়ে বড় বিজ্ঞানীর। আমাদের 5%-এর উপরে খোলে নাই। জান্নাতে 100% খুলবে। ওই 100% দিয়া যা চাবে তা মিলবে, যেটা চোখে লাগবে ওটাই মিলবে। আজকে তো মাধব দিতে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে নাই। বাবন হইয়া চাঁদের দিকে তাকাইলে সাথে সাথে বলে প্যাকেট করে বাড়িতে পাঠায় দেব। তোর কোন বাবা আসবো দেখবো আমি, ঠিক না?
জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আরো আছে একটা গ্যারান্টি, ফালা তালামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলে চোখে দেখা আর মুখ দিয়া চায়া কতটুকু নিবি, এর চেয়ে কোটি গুণ বানায় তোর জন্য লুকায়া রাখছি। আর আমরা যেটা বলতেছি এটা শোনা না, আমাদের নবীজি চোখে দেখা ঈশা বলছেন, বিদায় আমরাও যেন চোখে দেখা বলতেছি। আমাদের নবীজি চোখে দেখা বলছেন, জান্নাত ভ্রমণ করে ঈশা বলছেন, জান্নাত দেখা ঈশা বলছেন। আমার জাতি তো জান্নাত চিনেই না। যুবকরা চিনে জান্নাত একটা, ওরা চিনে, ওটা হলো ঢাকা সিলেট হাইওয়েতে বৈরবে একটা জান্নাত হোটেল আছে, ওটা চিনে, আর জান্নাত চিনে না। ওরা চিনে গুগল, ওরা চিনে ইন্টারনেট, ওরা চিনে 14 তারিখ, ওরা চিনে 31st নাইট, ওরা চিনে চ্যাট করা, ওরা চিনে পাবজি খেলা, ঠিক না? এটাই তো চিনো, ঠিক না? জান্নাত চিনো? চিনো তো না। চিনলে তোমাদের চুলের স্টাইল এরকম হতো না, কসম। তোমাদের চুলের স্টাইল আমি দুনিয়া কোথাও ঘুরা পাই নাই। আমি 103টা দেশ দেখছি, উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে, কিন্তু অনেক দূরে, এই জন্য যাই না। অস্ট্রেলিয়ার থেকেও 3.5 ঘন্টা লাগে, এই জন্য দূর দেখা যেতে মন চায় না। নাহলে কোনো উন্নত দুনিয়া বাকি নেই। তোমাদের চুলের ডিজাইন আমি কোথাও পাই নাই। তোমরা জানো আমেরিকাতে সবচেয়ে বেশি খরচ হয় চুল কাটাইতে গেলে। ইউরোপের সবচেয়ে বেশি খরচা চুল কাটানে। এই জন্য আমাদের দেশের যারা আছে না, ওরা কখনো সেলুনে চুল কাটায় না, ওরা তো মেশিন দিয়ে একজনে আরেকজনটা কাটে। জিজ্ঞেস করো, আমি ভুল বলতেছি না, আমার যাওয়া আসা আছে তো। কিন্তু তোমাদের ডিজাইন পাইছি আমি সব নেটে খুঁজা খুঁজা দেখি। এই জন্যই দেখি ওরা নেটের থেকে চয়েস করে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনের কাছে নেওয়া যায়। কয়েকদিন পরে আল্লাহই জানে পুরা মাদবদি সেলুন আল্লাহরা কিনা ফেলায় কিনা। যেইভাবে ওদেরকে টাকা দিতে শুরু করছো তোমরা, কয়েকদিন পরে সেলুন আর এক হয়ে করবো পুরা মাদবদি কিনা ফেলায়, এদেরকে বাড়ি করে দেয়। নইলে 500 টাকা দিয়ে চুল কাটে। চুল তো 50 টাকা দিয়েও কাটানো যায়, 450 টাকা দিয়ে তো তুমি পিজাও খাইতে পারতা। এই প্রবাদ বাক্য তো সত্য হতো, যা লাগাবা অঙ্গে তা যাবে সঙ্গে। এই চুল কাটার ভিতরে 500 টাকা, এখানে আসে 1000 টাকা দিয়ে চুল কাটায়। চেহারা বলে আমি অলিও না কিন্তু খালিও না, আবার আমার চশমা কিন্তু দুইটা, একটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। ঈদের রাত্রে তো ওরা 2,000 টাকা দিয়ে চুল কাটে, 4 ঘন্টা সিরিয়ালে বসে থাকে। মোবাইল নাম্বার দিয়ে আসে, ওরে সিরিয়াল দেয়, আর 2 জন বাকি আছে, জলদি আসো। ওই বাড়ির থেকে বাইক লইয়া ছুটতে 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 যেতে থাকে, ঠিক না? জান্নাত তো চিনে না, যেখানে যা চাবে তা মিলবে। বললাম না, সবচেয়ে ছোট রাজত্ব এই দুনিয়ার 10 গুণ সমান। এই মাটি, জান্নাতের মাটি হলো মুস্ক, জান্নাতের গাছ হলো জাফরান। বিল্ডিং হবে সোনা রূপার ইট দিয়ে, একটা বিল্ডিং। হ্যাঁ, দুনিয়াতে যত সোসাইটি আছে, জান্নাতে 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 পজিশনের উপরে সোসাইটি হবে। তোমার জান্নাতে হাজারো সোসাইটি হবে। রাস্তার থেকে একটা কাটা সরায়া দেওয়ার সোসাইটি ভিন্ন হবে, ওটার একটা নাম হবে। নামাজের সোসাইটি ভিন্ন, প্রত্যেকটার বিনিময় দিবে সোসাইটির রূপে। এই যে এই মাদ্রাসায় যে হাফেজ হলো ছেলেরা, মনে হয় পাগড়ি হয়ে গেছে, ঠিক না? এই মাদ্রাসায় যে হাফেজ হবে, হাফেজকে আল্লাহ একটা সোসাইটি বানায় দিবে। জান্নাতে একটা বিশেষ লেক আছে,
সৌভাগ্যমান ওই সমস্ত মা বাবা, ওই সমস্ত ঘর যাদের ঘরে একজন হইলেও হাফেজ আছে। আমি দিতেছি শোনেন মনোযোগ দিয়া। জান্নাতে একটা লেক আছে, ইউকালু লাহু রাইয়ান ফিহি মদিনাতুম মিন মারজান। মারজান পাথর দিয়ে আল্লাহ একটা শহর বানাবে। ওটা ঢুকার জন্য 70,000 গেট হবে। প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা দণ্ডায়মান থাকবে। হাফেজ সাহেব যখন ঢুকবে তখন প্রত্যেক গেটের 70,000 ফেরেশতা একে গার্ড অব অনার দিবে, লাল গালিচা সম্বর্ধনা দিবে। 70,000 গেট যখন অতিক্রম করবে তখন 490 কোটি ফেরেশতার সংবর্ধনা সমাপ্ত হবে, সেলুট সমাপ্ত হবে। শুধু এতটুকুই শেষ না, শুধু সেলুট সমাপ্ত হবে না, 490 কোটি ফেরেশতা ওকে উপহার দিবে, উপটোকন দিবে, আর মুখে চিৎকার দিবে, হাদা কেরামাতান লিল কোরআন। কোরআনকে সিনায় ধারণ করার কারণে তোমাকে দেওয়া হলো। আর একবার না, কুল্লামা দাখাল ওয়া খারাজ, যখনই ঢুকবে যখনই বাহির হবে। মা বাবা যখন যাবে তো মাকে মাতৃত্বের পুরস্কার দিবে, 490 কোটি ফেরেশতা সেলুট দিবে। বাবাকে 490 কোটি ফেরেশতা সেলুট দিবে, মা বাবাকে পুরস্কার দিবে। দুনিয়া যদি মাতৃত্বের পুরস্কার দিতে পারে তো আল্লাহু আহাক্কু বিহা, আল্লাহ সবচেয়ে বড় হকদার। আল্লাহ দিতে পারে, বাবাকে দিবে। এমনকি আপন আত্মীয় স্বজনকে পর্যন্ত দিবে। আরো ঘুরতে যাবে, চল হাফেজ সাহেব দেখা আসি তোর শহরটা কিরকম। হায় হায় হায়। এই জন্যই আমার কথা শুরু এখান থেকে। এইখানে পজিশন কতটুকু, ওইখানে কতটুকু। এইখানের পজিশন তো ক্ষণস্থায়ী। আর কিভাবে আল্লাহ আঙ্গুল দিয়ে দেখাবে। 16 বছর তো দেখলাম তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিল। আবার তেল ছাড়া কি করে পাক করতে হয় ওটাও পেপারে লিখতে শুরু করলো। ওই মিডিয়ালারাই এখন স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় ফেলতেছে। দুনিয়ার পজিশনের তো এই অবস্থা। পজিশন তো যুবক জান্নাতের, যা চাবে তা মিলবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় না, নূরের সুতা থেকে কাপড় হবে। দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া শিলাবে। আল্লাহ ডিজাইনও করবে কুদরত দিয়া। আল্লাহ বলে তোকে যখন ডিজাইন করছি কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দেই নাই, 3 অন্ধকারের ভিতরে ডিজাইন। তোকে যখন অস্তিত্ব দিছি 3 অন্ধকারে তৈরি করছি, কোনো সৃষ্টির ছোঁয়া লাগতে দেই নাই। তোর জান্নাতের কোনো নেয়ামত সৃষ্টির ছোঁয়া লাগতে দিব না। আমি কুদরত দিয়ে শিলাবো, কুদরত দিয়ে ডিজাইন করব। জান্নাতে কোনো বাবরচি নাই। জান্নাতের খাওয়ার আইটেম শুরু হবে 70,000 থেকে, নিচে নামবে না, উপরে যাবে। 24 ঘন্টা রেডি থাকবে, 1 সেকেন্ডের জন্য অপেক্ষা করতে হবে না। আল্লাহ কুদরত দিয়ে পাক করে পাঠাবে। জান্নাতের খাওয়ার সিস্টেম হবে বুফ সিস্টেম। যেমন বুপে খায় এরকম বুপের মতো খাবে। 70,000 আইটেম খাবে, কিন্তু পেশাব পায়খানা হবে না। যুবকরা ভাবতেছে হজম হবে কি করে, ঠিক না? নিয়ে আসা উচিত ছিল তোমাদের জন্য একটা অ্যালকোহলের ডাব্বা, তাইলে তোমাদেরকে বোঝানো সহজ হতো। অ্যালকোহল মক্কা খুলতে দেরি, অক্সিজেনের ছোঁয়া লাগতে দেরি, উড়া যেতে দেরি করে না। ঠিক জান্নাতীরা খাবে, আরেক প্লেটের জন্য হাঁ করবে, জান্নাতের অক্সিজেন ঠোঁটে ছোঁয়া লাগবে, ভিতরেরটা সুঘ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। দুনিয়ায় যারা যত ভালো খায় ওদের দুর্গন্ধ তত বেশি হয়। আবার উনি চেতা যায় কিনা, 2 পাশের মেহমান যদি গুলশানে থাকে, বনানী থাকে, চেতা যাবে। এই জন্য গুলশান বনানীর ড্রেনগুলো অনেক গভীর।
এত গভীর ড্রেন ঢাকা শহরে সাধারণ এলাকায় নাই, কেননা ওরা খাই সাদা মাঠা, আর কি গন্ধ হইব। সবচেয়ে দামি দামি খাওয়া খায় গুলশান আলারা, এই জন্য ড্রেন গভীর, ওইখানে দুর্গন্ধ বেশি। আবার ওই সোসাইটিতে যদি দুর্গন্ধ হয় তাহলে গুলশানে থেকে লাভটা কি? অনেক কিছু যুক্তি আছে। জান্নাতে সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। ময়লা হইলে ধোয়ার ওয়াশিং মেশিন নেই। বাঁশ ভাঙতে দেরি, চেঞ্জ করতে দেরি হবে না। দুনিয়ার মা বোনরা লেহেঙ্গা পরবে, 3 কিলোমিটার ঘেরের কুচি থাকবে, কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘের চতুর্দিক দিয়া। ওই লেহেঙ্গা ডেলি 70 বার চেঞ্জ করবে। জান্নাতে তো ফুর্তি ফুর্তি, সমস্ত আসবাবপত্র সোনার হবে, রূপার হবে, জবরজুদের হবে, জমররুদের হবে, ইয়াকুতের হবে, মারজানের হবে, মুক্তার হবে, না হয় হীরার হবে। মাথার কাঁটাটা পর্যন্ত সোনার হবে, চিরুনিটা পর্যন্ত সোনার হবে। আল্লাহর রসুল এক একটা দেখা দেখা আইসা আমাদেরকে বলছেন। আপনি মনে করছেন নাইলে 13 দোকান খুয়ায় দেওয়া এত সহজ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 13টা দোকান ছিল। জানি না হজে গেছে কিনা, ঘুমাই তো গেছে। হ্যাঁ, মক্কা টাওয়ার দেখছে, মসজিদ 4 তলায় 2টা, দুটোটার নাম আবু বকর। এটাই ওনার 13টা দোকানের জায়গা। এটার পিছনেই ওনার বাড়ি ছিল। এটাই 13টা দোকানের জায়গা। এক সারিতে 13টা দোকান ছিল। আবার ব্যবসায়ী নীতি কি ছিল, যে তুই কয়টার ভিতরে পছন্দ হয় না বলবি, এদিক দিয়ে ঢুকবি তো 13টা পর্যন্ত যেতে যেতে কোনো না কোনোটায় পছন্দ হইব, পয়সা আমার যাবে। এদিক দিয়ে ঢুকবি 13টা পর্যন্ত কোনো না কোনোটায় পছন্দ হবে, পয়সা আমার যাবে, তোর পয়সা আমার যাবে, আসতেই হবে। পলিসি এরকম ছিল, এক লাইনে 13টা। গলায় এমনি কাটায় দেন নাই। আল্লাহ রসুল জান্নাত শুনাইতে 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 বাচ্চাকে পর্যন্ত পাগল বানায় দিছে। বাচ্চা পর্যন্ত পায়ের উপরে বড় করে বড় হইতেছে। আল্লাহর রসুলের চোখে ফাঁকি দিয়া, কে ফাঁকি দেয়? আল্লাহর রসুল বলছে আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না, তুমি ছোট। বলছে একটা যুক্তি শেষ হইল, আরেকটা যুক্তি আছে। বলে সেটা কি? আমার বড় ভাইকে গ্রহণ করছেন, ও আমার চেয়ে শক্তিশালী না। বিশ্বাস যদি না হয় মল্লযুদ্ধ লাগায়া দিতে পারে, লাগায়া দেখতে পারেন। আল্লাহ উপর থেকে সিগনাল দিছে, বন্ধু দেখেন, তামসা আপনিও দেখেন, আমিও দেখি। কি গোটে দেখেন, ছোট ভাই বড় ভাই গলা ধরে বলছে তোর জান্নাত হয়ে গেছে, আমার হইলে অসুবিধা কি? দুধ তো এক জায়গার থেকেই পান করছি। সব জায়গায় গাদ্দারি করলেও মার দুধে দৈরা আশ্রয়তেছে। আল্লাহর রসুল সাবাস সাবাস চিৎকার দিতেছে। আমার মন বলে আল্লাহর রসুল পরে দিছে, আল্লাহ আগে দিছে। কেন আল্লাহর রসুল তো আল্লাহর ইঙ্গিত ছাড়া কিচ্ছু বলেন না, ঠোঁটো হেলান না। কোরআন এটাই বলে। আল্লাহর রসুল যে সাবাস বলছে, এর আগে আল্লাহ বলছে সাব্বাস। বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। আমার সমাজে তো জান্নাত বয়ান করা হয় না, নাইলে আমার যুবকরা এরকম কেন হবে? ওদের যৌবন কেন ওরা মাটিতে মিশাবে? আমার দেশে তো যুবকরা যৌবন মাটিতে মিশাইয়া দিতেছে। ওনারা বুঝবে, তোমরা বুঝবা না। তোমরা যদি যৌবন সুরক্ষিত করতে, মুসলিম দুনিয়ার যুবকরা যদি যৌবন সুরক্ষিত করত, আমি ওই দিন বেশি দূরে দেখতেছি না, মুসলমান যুবক দেশ থেকে যৌবন এক্সপোর্ট হইতো। যৌবন মনে হয় আমার সমাজ বিশ্বাস করবে না, আমি একটা যুক্তি দিলে বিশ্বাস করবে। তোমরা মাদক আর ইন্টারনেট দিয়ে যৌবন মাটিতে মিশিয়ে দিতেছ। নাইলে একদিন হয়তো সাদা চামড়া তোমাদের মাদক দিতে আসতো, বলতো পাসপোর্ট আমার, টিকিট আমার, 30 লক্ষ দিয়ে ইউরোপে যেতে হতো না, লিবিয়ায় বসে নির্যাতনের শিকার হইতে হতো না, সমুদ্রের ভিতরে কবর বানাইতে হতো না, মেক্সিকোর জঙ্গল পাড়ি দিয়ে আমেরিকায় ঢুকতে হতো না, 50 লাখ টাকা দিতে হতো না।
আমি চিনি কারা মেক্সিকোর জঙ্গল পার হয়ে আমেরিকাতে ঢুকছে। আমি শত শত না হাজার হাজার চিনি, হাজার হাজার চিনি। আমি বহু জনের কারণে আমার এই চোখের পানি পর্যন্ত জড়ছে, এরকমও চিনি আমি। আমি মনে হয় আগেও বলছিলাম ওইদিকে যেতে চাইতেছি না, লম্বা হয়ে যাবে। কেন? একদিন আসতো বলতো সব আমার, তুই শুধু আমার সাথে এনজয় করবি, চল। আমার দেশে যৌবন নাই, আর যৌবন বিলুপ্তের পথে। যৌবন যদি বিলুপ্তের পথে না হয়, আপনারা মুরব্বীরা নাও বুঝতে পারেন, এই যুবকরা বুঝবে, ওরা নেট কাটে সারাদিন, তাইলে মুড়ির মতো সেক্স ডল দুনিয়াতে বিক্রি হইতো কেন? উনি আমাকে যুক্তি দিয়ে বোঝাক। আমাদের দেশে হয় না, কিন্তু উন্নত দেশে তো বিক্রি হইতেছে। চায়না তো বানাইতেছে, দেনা দেন, কেন বিক্রি হইতেছে? বোঝা গেল ওই দেশে যৌবন নাই, হ্রাস পাওয়া যাইতেছে, হারায়া যাইতেছে। যদি মুসলিম জগৎ যদি যৌবন ধরে রাখতো, তোমরাও তো হারায়া দিতেছ ইন্টারনেট দিয়া, মনে হয় বোঝো না, মাদক দিয়া, ঠিক না? আমার সমাজে যেইভাবে মাদক ছড়াইতেছে, মাদক পান করতে হয় না, ছুইলেও যৌবন চলে যায়, ছুইলে। মাদকের যারা ব্যবসা করে ওরা বলে আমরা কখনো ছুঁয়েও দেখি না, ক্যারি করেও দেখি না। কসম খোদার, যে ব্যবসা করে ওর স্বাভাবিক যৌবন নাই। চ্যালেঞ্জ আমার সাথে, ও দুনিয়ার যে কোনো হাসপাতালে বলবে আমি চেক করাবো আমার টাকা দেয়া, ওর স্বাভাবিক যৌবন নাই। মাদক এন্টান লানত, আল্লাহর পক্ষ থেকে লানত। এটা ব্যবসা যে করবে ওরও যৌবন থাকবে না, এটা ক্যারি যে করবে ওরও স্বাভাবিক যৌবন থাকবে না, এই যেটা নাড়াচাড়া করে ওরও থাকবে না। এটা লানত, 7 জেনারেশন পর্যন্ত থাকবে না। হাদিসে আছে ওয়াল্লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ। যদি এটা না হইতো তাহলে সাহাবাদেরকে আল্লাহর রসুল কিয়ামত পর্যন্ত হাজীদেরকে বলা যেত না যে আরাফার থেকে যখন তোমরা মুজদালিফায় আসবে, তো একটা জায়গা আছে বতনে ওয়াদি, ওই জায়গায় যখন আসবে তো খিচ্চা দৌড় দিয়া পার হয়ে যাবে, ধীর গতিতে পার হবে না। ওইখানে আল্লাহ লানত পতিত হয়েছিল হাজার হাজার বৎসর আগে, ওটার ক্রিয়া এখনো আছে, নাইলে আল্লাহ রসুল এই হুকুম দিতেন না। মাদকের লানত 7 জেনারেশন পর্যন্ত যাবে, কিন্তু আমার জাতির কিছু লোক বোঝে না, যুবকরা বোঝে না। দ্বিতীয় মাদকের পরে তোমরা আসক্ত ইন্টারনেটে। ওদের তো বাত না হইলে চলে, ইন্টারনেট না হইলে চলে না। মা বাবা মইরা গেলেও চলে, ইন্টারনেট বন্ধ হইলে খবর আছে, পায়ের রক্ত মাথায়, ঠিক না? ইন্টারনেট ছাড়া চলে না। তোমরা ইন্টারনেটে আসক্ত, প্রমাণ দিব। ইন্টারনেটে তোমরা আসক্ত, তোমাদের যৌবন মাটির সাথে মিশা যেতেছে। যদিও আমার ডাক্তাররা বলে না, তুমি ডেলি 10 বার গরম হও, 10 বার ঠান্ডা হও, ঠিক না? আজে বাজে জিনিস তোমরা দেখতে থাকো, নাইলে মোবাইলে টাচ করে চুমা দিবা কি জন্য? তো দিনের ভিতরে 10 বার দেয়, মনে হয় চুপ হয়ে গেল। দেয় না? সত্য না? 3টা 4টা মিলা দেখতে থাকে, একটা আরেকটারে খোঁচা দেয়, দেখছো মালটা কিরকম। গরম হইতে দেরি হয় না, ঠান্ডা হবে কি করে, মজা নিবে কি করে, মোবাইলে টাচ করে চুমা দেয়। আল্লাহ জানে তোমাকে মায়েরা আজকাল বাড়িতে গেলে পিটাই কিনা করলো, হুজুর কি কয়ে গেল, তোরা কি এটাই করজ বুঝি, ঠিক না? বাতও বন্ধ করে দিতে পারে। তো যেটা আমি বুঝাইতেছিলাম, এইখানে পজিশন কতটুকু, ওইখানে কতটুকু, এইখানে ক্ষণস্থায়ী, ওইখানে চিরস্থায়ী। ওইখানে জান্নাত রূপে দিবে, এইখানে দুনিয়া রূপে দিবে। এইখানে একক দেওয়ার সুযোগ নাই। 850 কোটি মানুষের ভিতরে 24,000 মাইলের দুনিয়াটা বন্টিত, আর দুনিয়া মাকসুম। তারপরও 67টি ভাগ জল, 33 ভাগ মাত্র স্থল। ওইটাই 850 কোটি মানুষের ভিতরে বন্টিত।
এইখানে দিবে তো দিবে কোথায়? কিন্তু ওরা ভাবতেছে 10 গুণ দিব, এত বড় জায়গা পাবে কোথায়, ঠিক না? আমি পড়াইতে আসি না তোমাদেরকে সৌরজগৎ, পড়াইতে পারি। একটা দেখায় দেবো, দুইটা দেখাই, দুইটা তিনটা দেখাই। দুনিয়ার চেয়ে সূর্যটা কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। 10 দিয়া ভাগ দিয়া দেখো কয়জনের ভিতরে ওটা ভাগ হয়। ওটার পাশে আছে অ্যান্ড্রোমেডা, ওটা সূর্যের চেয়েও 50 লক্ষ গুণ বড়। এইবার বোঝো আমাদের দুনিয়ার থেকে কত বড়। ওটার পাশে আছে ব্যাটেল জেস, ওটা সূর্যের চেয়েও 100 কোটি গুণ বড়। আরো 10টা বলতে পারি। আমি সৌরজগৎ পড়াইতে আসি নাই। আমাদের এই দুনিয়াটা সৌরজগতের যে গ্রামে আছে, এই গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। যে ইউনিয়নে আছে ওই ইউনিয়নে 47,000 গ্রাম আছে, শুধু আমাদেরটা সবচেয়ে ছোট। বিজ্ঞান বলে যদি একটা যান্ত্রিক জিনিস তৈরি করা হয়, সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। এবার বোঝো আমগো গ্রামে কত জায়গা আছে। সৌরজগৎ পড়াইতে আসি না। জায়গার অভাব হবে না, শুধু পজিশন অর্জন করো, এটার দরকার। জায়গার চিন্তা করতে হবে না, সব সাজানো আছে যুবক। দুনিয়ার মা বোনরা জান্নাতের রানী হবে। হুরদের থেকে, সাধারণ হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে। 1 লক্ষ গুণ হুরদের থেকে। এক রেওয়ায়েতে আছে 1000 গুণ রূপসী। অথচ হুরদের রূপ আল্লাহ রসুল বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে দুনিয়া ফকফকে হয়ে যাবে। জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। তোমার কাছে ভিডিও কল আসবে, হাসি দেখা তুমি 30 বছর হুশ হারায় ফেলবে, খালি তাকাই থাকবে। 30 বছর পরে গালে চিমটি দিয়া তোমাকে হুশে আনবে, বলবে খালি হাসি আর কাহিনী নাই। আলাইসা ফিয়া লাকা রাগবা, আলাইসা লাকা ফিয়া রাগবা। আমার ভিতরে আর আকর্ষণের কোনো জিনিস নাই, হাসি দেখেই লাড্ডু। 30 বছর তাকায় রইছস। আল্লাহ রসুল বলছে থুতু দিলে 7 সমুদ্র মধুর মতো মিষ্টি হয়ে যাবে। জানো ইংল্যান্ড থেকে আটলান্টিকের ওই পার কত দূর? 6 ঘন্টা লাগে প্লেনে। প্রশান্ত কত দূর? হায় হায়, টোকিওর থেকে ফ্লাইটে উঠলে 8 ঘন্টা লাগে প্রশান্ত পার হইতে। থুতু দিলে মধুর মতো মিষ্টি হয়ে যাবে। বলো ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? ওরা মনে হয় দিব না, বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? মোবাইলে টাচ করে চুমা দেয় আর ঠোঁট পাইলে মনে হয় হুশ থাকবো, ঠিক না? হুজুর্গই তো থাকবো না, 40 বছর কামরায় ধরে বয়ে থাকবো। 40 সেকেন্ড মনে হবে, তারপরে হুশে আনবে চিমটি দিয়া, বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই, চল কামরায়, বেউকুফ। আল্লাহর রসুল বলছে পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। মার পেটে বৈশা যেরকম দুনিয়া বোঝা যায় না, দুনিয়ার পেটে বসে এরকম আখেরাত বোঝা যায় না, জান্নাত বোঝা যায় না। আল্লাহর রসুল বুঝাইছে বিদায় বসতেছি। মার পেটার দুনিয়ার ভিতরে মাত্র 3 ইঞ্চি। জানি না ডাক্তার আছে কিনা এখানে। 3 ইঞ্চি, মাত্র 3 ইঞ্চি। পেট ফাইরা বাইর করে না, শুধু 3 ইঞ্চি ফাটতে হয়, 3 ইঞ্চি ডিপ করতে হয়। 3 ইঞ্চি বাহিরে কি আছে তাই তো জানে না। ঠিক আমরা দুনিয়ার পেটে আছি, জান্নাত বোঝা যাবে না। মেহেরবান আল্লাহর রসুল, মেহেরবান আল্লাহ, যিনি বন্ধুকে নিয়ে ঘুরে দেখায়া আমাদের সামনে পুরা প্রস্ফুটিত করে তুলছেন। যুবক সৈকত আছে,
দুনিয়াতে তো ডানা কাটা দেখা যায়, জান্নাতে ওই সৈকতে পুরা ডানা আলা দেখা যাবে, ডানা আলা বানায় রেখা দিছে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। গান আছে 30 বছর 40 বছর টানা গান হবে। দুনিয়ার গান 4 মিনিটের, জান্নাতের গান 40 বছরের। তারপরও মন ভরবে না। যে গাইবে তোমার সামনে সে তোমার। 40 বছর পরে চিমটি দিয়া গালে বলবে খালি গান আর কাহিনী নাই, এতক্ষণ লেহেঙ্গা ঘুরাইলাম কিচ্ছু বুঝলি না। ও তো গান শুনেই মাতাল হয়ে যাবে। লেহেঙ্গার ঘুরানো কি বুঝবে? যেখানে তাকাবো ওইখানে তোমার ছবি দেখা যাবে। এতটুক মুস্ক দিয়া বানাইছেন, এতটুক আম্বর দিয়া বানাইছেন, এতটুক পিওর জাফরান দিয়া বানাইছেন, চেহারাটা হোয়াইট কাফুর দিয়া বানাইছেন। কাঁচা জাফরানের বাগান খেত দেখো না, তোমরা কোত্থেকে বুঝবা? আমি দেখাচ্ছিলাম 2008 স্পেনে। হায় হায়, তখন আমার মনে হচ্ছিল এই কাঁচা জাফরান কোমর থেকে কাঠ পর্যন্ত কাঁচা জাফরান দিয়া বানাবে। হ্যাঁ, এই বুকে মাথা রাখলে না জানি কেমন হবে। মন চাইছিল একটা চিৎকার দিয়ে মরেই যাই। হুজুর তো বোঝেই না। কাঁচা জাফরানের, কাঁচা জাফরান দেখো না তোমরা, বুঝবো না কাঁচা জাফরান কি জিনিস। জাফরান যখন কাঁচা থাকে শুকানোর আগে, আর সূর্যের আলো যখন পড়ে, আরে একটা উদাহরণ দিই, একটা এই এলাকায় আছে সরিষার ক্ষেত যখন হয়, ঠিক না? আর ফুল যখন ফোটে, এই এখনই হবে, এখনই ফুল যখন ফোটে আর শিশির যখন পড়ে, ওর ভিতরে যখন সকালের আলোটা পড়ে, সূর্যের আলোটা যখন পড়ে, আর ওইখানে চোখ বুলাইলে যেরকম চোখ ফিরা আসে, জুতি মেরা আসে, কেমন লাগে? কাঁচা জাফরান সূর্যের আলো পড়লে আর চেয়ে কোটি গুণ বেশি সুন্দর লাগে। তোমারা আমি বুঝাইতে পারলাম না বুকটা কেমন হবে। এতটুক হোয়াইট কাফুর 120 ফিট লম্বা হবে, 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। ওরা ভাবতেছে গলা ধরবো কেমনে, ঠিক না? জান্নাতি নারী পুরুষ 120 ফিট লম্বা হবে, আমাদের মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। রানী হবে যখন হাঁটবে না, আমরা ছোটবেলা দেখতাম, ছোটবেলা, এখন তো দেখা যায় কিনা জানি না, না দেখা যায়। একটু রূপের ডেকি হইলেই ওর চলন ভিন্ন, ঠিক না? একটু পয়সাওয়ালার ঘরের হইলে স্টাইল ভিন্ন, ঠিক না? যে রানী হবে ওর চলন ভিন্ন হবে। ওর চলন দেখা জান্নাতের ফেরেশতারা হুরেরা তাকায় তাকায় দেখতে থাকবে। আর যখন চলবে ঘুংরু পড়া থাকবে, পায়ের ঝংকার থেকে শুধু লক্ষ লক্ষ কালার, আলোর কালার পুরা জান্নাতে ছিটকাইতে থাকবে। জান্নাতে সবাই বুঝবে রানী হাঁটতেছে, হয়তো বারিন্দায় হাঁটতেছে, নাইলে কামরায় হাঁটতেছে। হায় হায়, ওই জান্নাত মিলবে যদি পজিশন নিতে পারি। রাজি? পজিশন নিতে রাজি? হ্যাঁ, ব্যবস্থা হয়ে আছে, একটু চেষ্টা। ব্যবস্থা যদি না হয়ে থাকতো তাহলে মুসলমানের ঘরে কেন আসলাম? ব্যবস্থা যদি না হয়ে থাকতো তাহলে উম্মতে মুহাম্মদী হয়ে সৃষ্টির ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠত্বের মুকুটটা কেন মাথায় নিতাম? কুনতুম খায়রা উম্মাহ, এই ঘোষণা কোরআন কেন দিত? অনেক রাত হয়ে গেছে, নাইলে যুবক জান্নাত শোনাইতে পারি আমি তোকে, কিন্তু আর লম্বা করতে চাইতেছি না। আমার সময়ও পিছন থেকে টান দিতেছে। 1টা বা 12:30টার উপরে বেজে গেছে, আমাকে বাসায় যেতে হবে, রেডি হইতে হবে, এয়ারপোর্ট পৌঁছতে হবে, সকাল 7টায় আমাকে উড়াল দিতে হবে। তো যেটা বলতেছিলাম, প্রস্তুতি সহজ। আমি তো কখনো কখনো বলি, মনে চায় কাঁদি, আমার চোখের পানি দিয়া যদি এই জাতি বসত, একটা করলেই হতো। আল্লাহ তো এটাই বুঝাইতে চেয়েছে এই উম্মতকে। সূর্য উঠতে দেরি যদি রাত্রের গুনাহগার মাপ চাইতে দেরি না করত, সারা রাত্র গুনাহ করার পরেও যদি সূর্য উঠতে দেরি মাপ চাইতে যদি দেরি না করত,
সারা দিনের নাফরমান সূর্য ডুবতে দেরি মাপ চাইতে যদি দেরি না করত, হাদিস গ্রান্টি দিতেছে ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল। আল্লাহ বলে তুই সারা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে গুনাহ করছিস, তাতে কিছু আসে যায় না। সূর্য উঠতে দেরি, হাত উঠাইতে দেরি করিস না। আমি কিন্তু হাত প্রসারিত করে তোর জন্য বসে আছি। দুনিয়ার মানুষ তো আসামিকে ধরতে ভালোবাসে, আল্লাহ মাফ করতে ভালোবাসে। নাইলে হাদিসে কেন আসতো ইউহিব্বুল আফওয়া? আল্লাহ মাফ করতে ভালোবাসে, দুনিয়া শাস্তি দিতে ভালোবাসে, দুনিয়া আসামিকে টোকায় বাহির করতে ভালোবাসে, দুনিয়া হাতকড়ি পড়াইতে ভালোবাসে, দুনিয়া বেড়ি পড়াইতে ভালোবাসে, দুনিয়া 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 ডান্ডা বেড়ি পড়াইতে ভালোবাসে, দুনিয়া ফাঁসিতে ঝুলাইতে ভালোবাসে। আল্লাহ বলে আমি মাফ করতে ভালোবাসি। দুনিয়া আসামিকে মুজরিমকে খুঁজা খুঁজা বাহির করে, আল্লাহ বলে আমি আসামিকে ডাইকা ডাইকা মাফ করি। খুঁজা খুঁজা বাহির করে শাস্তি দেয়, আল্লাহ বলে আমি আসামিকে ডাইকা ডাইকা মাফ করে দিই। এখন ডাকতেছেন হালমি মুস্তাগফির। বুখারী শরীফ উঠাও, বুখারী শরীফে লেখা আছে, মুসলিম শরীফে লেখা আছে, সিয়াসত্তায় লেখা আছে, প্রত্যেক হাদিসের কিতাবে লেখা আছে। আল্লাহ এখন ডাকতেছে হালমি মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস? হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। কেননা বন্দার গুনাহ দ্বারা আমার কোনো ক্ষতি সাধিত হয় না, আমার কোনো লাভও হয় না। হায় হায় হায়। কিন্তু কয়জন আছে বলো যুবক, তোমরা সারা রাত্র নেটের ভিতরে থাকো, বলো আজ পর্যন্ত একদিন সূর্য উঠার সাথে সাথে হাত দুটা উঠায় বলছ মালিক মাফ করে দেন? অথচ 24 ঘন্টা তো ওনারটাই বুক করি, হায়াত তো ওনার কাছে, উনি চাইলেই তো বাঁচা যায়। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, বাঁচে কে? মারে আল্লাহ, রাখে কে? রাখে আল্লাহ, মারে কে? এটি তো সত্য। আল্লাহ রাখলে তো কেউ মারতে পারে না। হায় হায়, মারতে পারে না। এক গুলি কেন, 100 গুলি মারলেও কিছু হয় না। ওই সময় গুলি নিশানাই লাগে না। আর আল্লাহ যদি মারতে চায় কেউ রাখতে পারে না। সত্য এটা। যে আল্লাহর হাতে আমাদের সহস্ত ছিল, একটা কাজ করলেই তো হতো, পজিশন হয়ে যেত। মাপকারীকে আল্লাহ সবচেয়ে বেশি, যে মাপ চায় তাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। ফাইন তাবু ফানা হাবিবুহুম। আমি হাদিসের শব্দ দিলাম। আল্লাহ বলে তুই তওবা করতে দেরি, আমি তোর বন্ধু হইতে দেরি হয় না। আমি তোকে বন্ধু বানাইতেও দেরি হয় না। আমি তোকে বন্ধুও বানায় নেই, আমিও তোর বন্ধু হয়ে যাই। ফাইন তাবু ফানা হাবিবুহুম। আমি হাদিসের ভিতর থেকে শব্দটা বললাম, পুরা হাদিস অনেক লম্বা। আহলু যিকরি আহলু মাজালিসি আহলু শুকরি আহলু জিয়াদাতি আহলু তাআতি আহলু কিরামতি আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম। আল্লাহ বলে তওবা করতে দেরি, আমি বন্ধু বানায় নিতে দেরি করি না, আমি বন্ধু হতে দেরি করি না। কিন্তু কেউ তো সকাল বিকাল তওবা করে না। আরেকটা যদি করতো, এটা না করে যদি আরেকটা করতো, যে যখন ঘুমাইতে গেল তখনই যদি হাতটা উঠায় ঘুমাইতো, মাপটা চায়া ঘুমাইতো। কেন হইতে তো পারে ঘুমাইলাম আর উঠলাম না, তাইলে তো সুযোগটা হাতের থেকে চলে যাবে। এটাই এক আল্লাহওয়ালার কাহিনী। কবরস্থানের মধ্যখানে বসে কাঁদতেছিল, বিশাল কবরস্থান। যুবক ছুটে যায়, জিজ্ঞাসা করছে বাবা তোর কে এই কবরস্থানে? বলছে আমার কোনো আপনজন এই কবরস্থানে নাই। বলছে তাইলে তুই কেন কাঁদতেছিস বৈশা এই কবরস্থানে? বলছে যুবক আমি এই কবরস্থানে সচক্ষে দেখতেছি বহুত লোক 24 ঘন্টা মাপ চায়, কিন্তু আল্লাহ একবারও তাকায় দেখে না। কিন্তু এই মানুষগুলোই যখন জমিনের উপরে ছিল, আল্লাহ 24 ঘন্টা মাপ করার জন্য ডাকতো, কিন্তু একবারও হাত উঠায় দেখতো না। যদি আমরা ঘুমের সময় আল্লাহর কাছে মাপ চেয়ে ঘুমাই, এতটুকু করলে তো হতো। বাদ দিলাম দোনোটা, যদি 5 ওয়াক্ত নামাজ পড়তো তাইলেই তো হতো। কে ডাকে 5 ওয়াক্ত? আরে জোরে বলেন না।
আমার কাছে রিচার্জ শোনানোর সময় নেই, নাহলে আমি আপনাদেরকে অনেক শোনাইতে পারি। আমার কাছে অনেক জমা করা আছে, একটা শোনাবো। মুসলিম দুনিয়ায় মানসিক, বাংলাদেশে কয়টা মানসিক হাসপাতাল? পাগলের হাসপাতাল কয়টা? কয়টা? একটা। কোথায়? মানুষ কতজন? 18 কোটি, ঠিক না? হাসপাতাল কয়টা? হ্যাঁ, আমি জানি না, উনি আমেরিকা গেছে, হয়তো গেছেন না, কোনো বাহিরে, ইউরোপে। ইউরোপের এক একটা দেশে কয়টা হাসপাতাল জিজ্ঞাসা করুক। প্রত্যেক শহরে তো কয়েকটা করে মানসিক হাসপাতাল। কেন সারা বাংলাদেশে একটা? আমি প্রথম অস্ট্রেলিয়া গেছি 2016-তে, তারপরে আমি টানা 21 পর্যন্ত গেছি। প্রথম যেদিন আমি বাহির হই এয়ারপোর্ট থেকে, আমাকে যারা রিসিভ করতে আসছে ওইখানে একজন ডাক্তারও ছিল। আমি বাহির হয়ে জিজ্ঞেস করছি, তোমাদের এখানে মানসিক রোগীর সংখ্যা কত, হার কত, গড়ে হার কত? আপনি নতুন আসলেন, আজ পর্যন্ত কেউ জিজ্ঞেস করলো না। আমি বললাম, এই জন্য জিজ্ঞাসা করতেছি যে আমার শিক্ষাটা ভুল হইল কিনা, আমি যে পড়ালেখা করছি ওটা ভুল কিনা না সঠিক, এটা জানার জন্য। তো বলছে কেন? আমি বললাম, এয়ারপ্লেন থেকে নামার পরে ইমিগ্রেশন ক্রস করে বাহির হওয়া পর্যন্ত মানুষগুলোকে আমার স্বাভাবিক মনে হলো না। বলছে আমাদের এখানে 4 জনে 1 জন মানসিক রোগী। কত? মুসলমান দুনিয়ায় কেন শতকরা 25 জন মানসিক রোগী? 4 কোটি থাকলে 1 কোটি মানসিক রোগী। মুসলমান দুনিয়ায় কম কেন? রিচার্জ করছে ওরাই করছে, আমরা করি নাই, যদিও সার্কুলেশন দেয় নাই, পেপারে দেয় নাই। আমার কাছে পুরো নোট আছে, পুরো লিটারেচার আছে। মুসলমান কমসে কম সপ্তাহে একবার গার মাসে করে উজুর ভিতরে, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওরা ডেলি 5 বার গার মাসা করে। যারা গার মাসা করে ওদের মানসিক রোগীর সংখ্যা কম হয়, ওদের মানসিক রোগী হয় না ওরা। এই জন্য মুসলিম দুনিয়া মানসিক রোগীর, ইসলামের প্রত্যেকটা জিনিস সায়েন্টিফিক, প্রত্যেকটা জিনিস। শুধু শুধু কার মাসা দেয় নাই, বলো হুজুররা শুধু শুধু বলে না, কান মাসা গার মাসা শুধু শুধু বলে না, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বলেন না। এই জন্য মুসলমানের ভিতরে মানসিক রোগী কম। বলেন সারা দুনিয়ায় এইডস খায়া ফেলছে, সারা দুনিয়া, বাংলাদেশে একজনও রোগী নাই। ভাইরাস আছে 2-4-5 জনের ভিতরে, কিন্তু একজনও রোগী নাই। কেন? এগুলো সব রিচার্জ আছে, কিন্তু ছাড়ে না, ওরা পত্রিকায় দেয় না, দিলে ওদের সমাজই ভাঙ্গা পড়বে, এই জন্য ওরা দেয় না। বলে আপনি পাইলেন কোত্থেকা? আমরা দুনিয়া গড়তে গড়তে খোঁজা খোঁজা বাহির করে নিয়ে আসি। এই জন্য বলতেছিলাম, যদি একটাই করতো, নামাজ পড়তো, 5 ওয়াক্ত নামাজ। কে ডাকে? হ্যাঁ, আল্লাহকে। হায়, আল্লাহ তো নিজের পরিচয় দিছিলেন আল্লাহকে। আমরা তো আজ পর্যন্ত শিক্ষিত বটে, 99 নামের অর্থ দেখি নাই। আল্লাহ তো নিজের পরিচয় দিয়েছিলেন, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির
আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আন নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ ডাকে। আল্লাহু আকবার। তারপরও 90 জন মসজিদে আসে না। তারপরও শতকরা 90 জন নামাজ পড়ে না। আমি যুক্তি দিয়া জানতে চাই, যুক্তি, বিবেকের কাছে যুক্তি দিয়া জানতে চাই। 24 ঘন্টা বুকক্ষণ করি, উনি ডাকে। কত বড় অপরাধ এটা! যার কুদরতি হাতে আমার জান, যার কুদরতি হাতে আমার শেফা, যার কুদরতি হাতে আমার সব কিছু, যার কাছে এন্টার চাবিকাঠি, যারটা আমি 24 ঘন্টা বক্ষণ করি, যিনি আমাকে 24 ঘন্টা সুরক্ষা দেয়, যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় শ্রেষ্ঠত্ব দিল, যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে বেশি ভালোবাসেন। নাইলে ঘোষণা দিল কেন, তোর মা বাবা তোকে কতটুকু ভালোবাসে, আমি আর চেয়ে 70 গুণ তোকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ওই আল্লাহ ডাকে, তারপরে 90% আসে না। একটা করলেই তো হতো। নামাজের জন্য তো ডাকে না। মাদক দিতেও তো প্রবাদ বাক্য আছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। শ্বশুরের বাড়িতেও তো ডেলি গেলে 1 মাস পরে শ্বশুর বইলেও দিতে পারে, আমারটা ফেরত দে, তুই এনতে বাঘ। ডেলি আয়া পড়স তুই। কোন শ্বশুর চিতামিতা কইও দিতে পারে, কোন শাশুড়ি এটাও বলতে পারে, বেরো ডেলি আয়া পড়স, তোর লেগে ডেলি মুরগি পামু কই, ঠিক না? যখন কলিজার টুকরা দিয়ে ডেলি আসা সইতে পারে না, আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। আর বইলা দিছে 5 বার না, তুই যদি 512 আসিস, আমার ঘরটাকে যদি নিজের ঘর বানায় ফেলিস, মান জালা বাইতাল্লাহি বাইতাহু, আমি তোকে পুরস্কার দিব। কিসের পুরস্কার? কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা, আমি তোর সুখ শান্তির দায়িত্ব নিয়ে নিব, রহমতের চাদর দিয়ে তোকে ডাইকা দিব, যতবার আসবি সম্মানের মালা পড়াবো। একদিন আমি ঘোষণা দিব, তুই ইমানদার, দুনিয়া আলাদেরকে বলা দিব, লেখা দাও এই ইমানদার জান্নাতি। বলা দাও, কিয়ামতের দিন এর চেয়ে বেশি আলোকিত কেউ হবে না। কিয়ামতের দিন আমি আমার পাশে প্রতিবেশী হিসাবে তোকে ডাইকা বসাবো, জান্নাতের চাবি তোকে দিয়া দিব, জান্নাতের চাবি। এই মাদ্রাসার ছোট ছেলে আমার সাথে একমত হবে। যদি মক্তবে পড়া থাকে 3 নম্বর হাদিস ওদের মক্তবের, মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ জান্নাতের চাবি। একটাই যদি করত, প্রস্তুতি তো সহজ ছিল, পজিশন তো অর্জন করা সহজ ছিল, এই উম্মতের জন্য ছিল সহজ। এরকম সহজ কারোর জন্য করেন নাই। বিদায় চলেন আজকে আল্লাহর কাছে তওবা করি। করবেন? কে কে করবেন দেখি? আল্লাহু আকবার। বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আর 2টা কাজ করেন। পারবা যুবক? 6 মাস করো। আমার বিশ্বাস ওই রব্বে কায়নাতের উপরে, এই গভীর এই রাত্রে যিনি এখন প্রথম আকাশে ডাকতেছে, ওনার উপরে আমার 100% বিশ্বাস। 6 মাস করো, তুমি আমাকে খুঁজবা মনের কথা বলার জন্য, যে হুজুর শিখাইলেন কি, আমি করতেছি কি, আল্লাহ আমাকে দেখাইতেছে কি। 6 মাস করো কন্টিনিউ। 2টা কাজ করো, বেশি করতে হবে না। পারবা যুবক? দেখো, বুকের হাত দিয়ে বোঝো আগে, তোমার বুক পারবে কি পারবে না, তুমি পারবা কি পারবা না। পারবা? কসম। মাঝে মাঝে দেখি রাত্রে গাড়ি আটকায় যুবকরা বলে 10 কিলোমিটার মোটরসাইকেল নিয়ে দৌড়াইতে থাকে, তারপরে গাড়ি থামায়। অনেক সময় আমার সাথের লোকেরা বলে, হুন্ডা দৌড়াইতেছে, আমাদেরকে ধরার জন্য কোনো বিপদ কিনা। আমি বলে, বিপদ তো উপরে সিদ্ধান্ত হয়, জমিনে বিপদ টিপদ সিদ্ধান্ত হয় না। বিপদের সিদ্ধান্ত তো উপর থেকে হইলে হয়, নাইলে হয় না।
তো দেখি যুবক ছুটে ছুটে আইসা বলতে থাকে, হুজুর মনের কথা বলার জন্য আপনার পিছে দৌড়াইতেছি। কি শিখাইলেন, কি করতেছি, আল্লাহ কি দেখাইতেছে। হ্যাঁ, মাঝে মাঝে যুবকরা বহু দূর থেকে আমার সাথে ফজর পড়তে চলে যায়, ফোনে বলে। আলহামদুলিল্লাহ, পুরুষ তো পুরুষ, মা বোনরাও ইদানিং বলা শুরু করছে। আমার মেয়েরাও ফোন করে বলে, যুবতীরাও বলে ফোন করা, হুজুর কাজে লাগতেছে, কাজে লেগে গেছে। 6 মাস কন্টিনিউ করে দেখো, যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। পারবো? হ্যাঁ, মনে থাকবে? যদি মনে না থাকে, আমি একটা পদ্ধতি শিখিয়ে দিতেছি। এরকম একটা সাদা কাগজ নিবা, বড় অক্ষরে লেখবা, আমি আল্লাহর কাছে মাপ চায় ঘুমাবো। যেইখানে ঘুমাও এমন জায়গায় এটাকে টানায় রাখো, ওইখানে ঢুকলেই যেন সর্বপ্রথম চোখে পড়ে, তাইলে আর তুমি কোনোদিন বলবে না। হইতে পারে শয়তান মাঝে মাঝে উঠায় ফালায়া দিবে, কিন্তু যখনই দেখবা নাই, আরেকটা লাগায় দাও। 2-3 বার করলে আর কেউ শয়তান ফালাবে না। করতে থাকো 6 মাস, আর শেষ আজকের থেকে নামাজ ছাড়বো না। ইনশাআল্লাহ। পাক্কা? ইনশাআল্লাহ। হ্যাঁ, নামাও। আর একটা জিনিস শুধু, মসজিদ মাদ্রাসা হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রাখবো। আজকে আমার বোঝানোর সময় হলো না। মাধবদী তো প্রচুর আসি, আবার যদি আসি কখনো, বা এইখানেই যদি আবার কোনোদিন আসি, তখন শোনায়া দিব ইনশাআল্লাহ যে এই সম্পর্ক আমাদেরকে কি কাজে দিবে। দুনিয়ার সম্পর্কের কারণে যদি মানুষ গৌরব করতে পারে, দুনিয়ায় তো দেখি সম্পর্ক নিয়ে মানুষ বড় গৌরব করে। যুবক, মসজিদ মাদ্রাসা হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সম্পর্ক তুমি এর চেয়ে কোটি গুণ বেশি গৌরব করতে পারবে, গৌরবান্বিত হবে তুমি। এই জন্য এদের সাথে সম্পর্ক রাখি ইনশাআল্লাহ।